হরে কৃষ্ণ মন্ত্রটি জপ করলে কি হয়? হরে কৃষ্ণর আধ্যাত্মিক এবং বৈজ্ঞানিক ব্যাখ্যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। তবে সত্যি করে এই মন্ত্রের মধ্যে কিন্তু একটা মহা শান্তি আছে। হরে কৃষ্ণ মহামন্ত্রটি কেবল একটি ধর্মীয় শ্লোক মাত্র নয়, বরং এই মহামন্ত্র আধ্যাত্মিক এবং বিজ্ঞানের এক গভীরতম ধ্বনি তরঙ্গ। বর্তমান যুগের অশান্তি অস্থিরতার মধ্যে এই মন্ত্রটিকে তারক ব্রহ্ম নাম বা পরম মুক্তির উপায় হিসেবে গণ্য করা হয়। আজকের ভিডিওটিতে এই মহামন্ত্রের গভীরতম অর্থ এবং এই মহামন্ত্র জপের আশ্চর্য উপকারিতা সম্পর্কে আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক ব্যাখ্যা আলোচনা করা হবে এই চ্যানেলে। সত্যি এই মন্ত্রটা আপনি দিনে 10 বার উচ্চারণ করে দেখবেন, কিচ্ছু মনে পড়বে না। আপনার খারাপ দিক ভালো দিক মনে একটা আলাদা শান্তি থাকে। আমিও করি, আপনারাও করবেন, মনে এক শান্তি পাবেন। এই মহামন্ত্রটির প্রাচীনতম উৎস হল কলিসন্তর উপনিষদ, যা কৃষ্ণ যজুর্বেদের অন্তর্ভুক্ত। সেখানে ব্রহ্মা দেবার্ষি নারদকে উপদেশ দিয়ে বলেছিলেন যে কলিযুগের পাপ ও কলুষতা থেকে মুক্তির জন্য এই মন্ত্রের চেয়ে শ্রেষ্ঠ আর কিচ্ছু নেই। পরবর্তীতে 1500 শতাব্দীতে শ্রী চৈতন্য মহাপ্রভু এই মন্ত্রটিকে আবালবিন্দ বনিতার মাধ্যমে ছড়িয়ে দেন। তিনি শিখিয়েছিলেন যে এই মন্ত্র জপ করার জন্য কোনো কঠিন নিয়ম, জাতি, ধর্মের বাধা নিষেধ নেই। তার প্রচারিত নাম সংকীর্তন আন্দোলনের ফলেই বিশ্বজুড়ে আজ গুঞ্জিত হয়েছে এই মহামন্ত্র। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অর্থাৎ সম্পূর্ণ মহামন্ত্রটি 16 নাম ও 32 অক্ষরের অনুষ্ঠিত ছন্দের রচিত এবং হরে কৃষ্ণ ও রাম এই 3 শব্দের সমন্বয়ে গঠিত। হরে শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা শক্তি। হরা বা শ্রীমতীর রাধারানীর সম্বন্ধে হরে শব্দের অর্থ হলো যিনি ভক্তের দুঃখ হরণ করেন এবং কৃষ্ণের প্রেম প্রদান করেন। আধ্যাত্মিক অর্থে এই শব্দের উচ্চারণের আসল পরমাত্মার কাছে আশ্রয়ের আকুতি। কৃষ্ণ কৃষ ধাতুর অর্থ আকর্ষণ করা এবং শব্দের অর্থ হলো আনন্দ, অর্থাৎ যিনি পরম আকর্ষণীয় এবং পরমানন্দময় তিনিই কৃষ্ণ। রাম শব্দের অর্থ হলো পরম রমণ বা আনন্দদাতা। এটি বলরাম বা শ্রীরামচন্দ্রকেও নির্দেশ করে, যিনি আমাদের আধ্যাত্মিক শক্তির উৎস। এই 16টি শব্দের বিশেষ বিন্যাস একটি বৃত্তাকারে আধ্যাত্মিক শক্তি তৈরি করে, যা জপকারীর চেতনাকে পার্থিব জগৎ থেকে উচ্চতর স্তরে নিয়ে যায়। ভারতীয় দর্শনের বিভিন্ন শাখায় এর উপস্থিত লক্ষ্য করা যায়। ব্রহ্মাণ্ড পুরাণ ও পদ্মপুরাণের নাম সংকীর্তন বা হরিনাম সংকীর্তনের মাহাত্ম্য কীর্তনে বলা হয়েছে। কলিযুগে হরিনাম ছাড়া আর কোনো গতি নেই। রাধাতন্ত্রের মতো গ্রন্থে এই মন্ত্রের শব্দগুলোকে শিব ও শক্তির মিলন হিসেবে দেখা হয়েছে। এখানে হরের শক্তি এবং কৃষ্ণ ও রাম পরম পুরুষের প্রতীক হিসেবে বর্ণিত। শ্রীমদ্ ভগবদ্ গীতায় যদিও সরাসরি এই মন্ত্রটি নেই, তবে ভগবান কৃষ্ণ বারবার তিনি বলেছেন সর্বদাই আমার নাম কীর্তন করো বলে নাম জপের গুরুত্ব কিন্তু বুঝিয়েছেন। সাধারণ মানুষের জীবনের উপকারিতা। আধুনিক ব্যস্ত জীবনে এই মহামন্ত্র জপ করা অত্যন্ত ফলপ্রসূ। জপ করার সময় উৎপন্ন ধ্বনি মস্তিষ্কের আলফা তরঙ্গ বৃদ্ধি করে, যা গভীর মানসিক প্রশান্তি দেয়। নিয়মিত জপ করলে মানুষের মনের আসক্তি, ইন্দ্র লালসা প্রশমিত হয়, ফলে নেশা বা ক্রোধের মতো অভ্যাস বা কুঅভ্যাস ত্যাগ করা সহজ হয়। শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী নাম জপ করলে জন্ম জন্মান্তরের সঞ্চিত কর্মফল বা পাপ ধ্বংস হয়। ছাত্রছাত্রী বা কর্মজীবীদের জন্য এই মহামন্ত্র জপ এক সাধারণ মেডিটেশন নয়, অসাধারণ মেডিটেশন। এর ফলে স্মৃতিশক্তি বাড়ে, মনোযোগিতা বাড়ে, এইসবে সাহায্যও করে। বিজ্ঞানের দৃষ্টিভঙ্গিতে বর্তমান সময়ে নিউরোসায়েন্সে এবং মনোবিজ্ঞানের মন্ত্র জপের প্রভাব নিয়ে ব্যাপক গবেষণা হচ্ছে। গবেষণায় দেখা গেছে হরে কৃষ্ণ জপ করলে শরীরের কর্টিসল বা মানসিক চাপের হরমোনের মাত্রা উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়। ফ্লোরিডা টেস্ট ইউনিভার্সিটির গবেষণায় দেখা গেছে যে যারা নিয়মিত এই মহামন্ত্র জপ করেন তাদের মধ্যে ডিপ্রেশন এবং উদ্বেগ বা অ্যাংজাইটি নিয়ন্ত্রণ করার ক্ষমতা অন্যদের তুলনায় অনেক বেশি।
পদার্থবিজ্ঞানের মতে শব্দ হলো শক্তি। মহামন্ত্রের উচ্চারণে কম্পন মস্তিষ্কের লিম্বিক সিস্টেমকে উদ্দীপিত করে, যা মানুষের আবেগ ও ব্যবহার নিয়ন্ত্রণ করে। এটি নেতিবাচক চিন্তাভাবনা দূর করে পজিটিভ এনার্জি তৈরি করে। এই মহামন্ত্র সার্বজনীন কেন? এই মহামন্ত্রের সবচেয়ে বড় বিশেষত্ব হলো এর সরলতা, দীক্ষা, বাধ্যবাধকতা ততটা নেই। যে কোনো সময় যে কোনো অবস্থায় এই মন্ত্র মনে মনে উচ্চারণে করে জপ করতেই পারেন। জপের সময় যদি মন এদিক ওদিক চলে যায় তবে বিচলিত হওয়ার কারণ নেই। শব্দগুলো মন দিয়ে শোনার চেষ্টা করাই হলো আসল জপ। শাস্ত্রে 108টি দানার তুলসীর মালা জপ করার পরামর্শ দেওয়া হয়েছে, কারণ তুলসীর গাছ কৃষ্ণের অত্যন্ত প্রিয় এবং এটি ইতিবাচক শক্তিকে ধরে রাখতে সাহায্য করে। আজকের দিনের হরে কৃষ্ণ মহামন্ত্র কোনো নির্দিষ্ট ধর্মের গণ্ডিতে সীমাবদ্ধ নেই। বিশ্বের প্রতিটি দেশে ভিন্ন ভিন্ন ভাষায় মানুষ একত্রিত হয়ে এই সুরের মূর্ছনায় পড়েছে এবং সামাজিক বিভেদ দূর করে এবং মানুষের মধ্যে বসুধৈব কুটুম্বকম ও বিশ্বভ্রাতৃত্বের বোধ জাগ্রত করে। এই মহামন্ত্র কলিযুগের হিংসা ও দেশ বিরুদ্ধে এক অহিংসা আধ্যাত্মিক অস্ত্র। শেষ কথা, হরে কৃষ্ণ মহামন্ত্র কেবল একটি মন্ত্র নয়, এটি আত্মার ভাষা। শাস্ত্রীয় প্রমাণে, ঐতিহাসিক পরম্পরা এবং আধুনিক বিজ্ঞানের নিরীক্ষে এটি প্রমাণিত যে এই ধ্বনির জপ করলে মানুষের শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক উন্নতি ঘটে। এটি আমাদের শেখায় কিভাবে দুঃখের সাগর থেকেও আনন্দের সন্ধান পাওয়া যায়। তাই জীবনকে সার্থক ও শান্তিময় করতে প্রতিদিন অন্তত কিছুক্ষণ এই মহামন্ত্র জপ করা প্রতিটি মানুষের জন্য শ্রেয়। ভিডিওটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন। আর আমরা সবাই মিলে একবার বলি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধা কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে।